হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মাইসেল কুকিং এর নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একদমই ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করেছি। এই মাংসটা আমি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা ভালো মতো দেখবেন, আর ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে তার সাথে কমেন্টস করে জানাবেন। আর মাইসেল কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। চলুন আজকে রান্নাটা দেখতে থাকি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 1.5 কেজি পরিমাণের মতো গরুর মাংস আমি নিয়েছি, একদমই বাজার থেকে আনা। এখানে কিন্তু আমার মাংসের সাথে হাড়ের পরিমাণ কম, একটা বড় হাড় এখানে ছিল, আর সবগুলো কিন্তু মাংসের পিস। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বড় পাত্রে আমি সবগুলো মাংস নিয়ে নিচ্ছি। সবগুলো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব দেওয়ার পরে শুকনো উপকরণগুলো আমি 2 চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো ঝাল গরুর মাংস একটু বেশি খাওয়া পড়ে, তো এখানে আমি যেহেতু মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ, আমি কাঁচা মরিচটা একটু বেশি করে পরবর্তীতে দিয়ে দেবো। আপনার ঝাল পরিমাণটা দেখে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব আমি জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরা বাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। রান্নার শেষে কিন্তু লবণের পরিমাণটা আপনারা যাচাই করে নেবেন। এইভাবে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ, আর একদমই তরতাজা বেটে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, এটাও এখানে আমার 4 চামচের বেশি পরিমাণে রয়েছে। আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সবগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হাত দিয়ে মাংসগুলোকে মশলার সাথে মাখিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি চুলোতে বসিয়ে দেব। সেজন্য আমার হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিয়েছি, যে মশলার সাথে অল্প একটু পানি দিয়ে এখন আমি এই যে মাংসটা সুন্দর করে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন মাংসটা একটু এভাবে বলক চলে এসেছে, আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম, এভাবে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন চুলো আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমার এখানে অনেকটাই কষানো হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরে যে বড় হাড়টা দেখতে পাচ্ছেন এটা অনেকটা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আমার কাঁচামরিচ ফালি করা ছিল এগুলো সব দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা বড় সাইজের আলু নিয়েছি। তা আমার ফ্যামিলিতে আলু খেতে পছন্দ করে, তো এখানে আমি আলু এড করেছি। আলুগুলোকে 2 টুকরো করে নিয়ে এভাবে আমি মাংসের সাথে সুন্দর করে দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আলুটা অনেকটা হয়ে এসেছে। যেহেতু আমি মাংসের সাথে আলু দিয়েছি, এখানে আমি একটু 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, কারণ একটু ঝোল থাকলে আলুটা টেনে নেবে, সেজন্য খেয়াল করবেন। খুব সুন্দর করে কিন্তু আমার এই অল্প ঘরোয়া মশলাতে খুব মজাদার এই গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। এখানে আমি কোনো ঝাঁঝালো বাড়তি কোনো মশলাই ইউজ করিনি। আপনারা খেয়াল করবেন অতিরিক্ত মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা থাকে না, যে যতই বলুন। আমার কিন্তু গরুর মাংস রান্না অলমোস্ট ডান। আপনারা খেয়াল করবেন তেলটা কিন্তু ভেসে এসেছে। আপনি দেখবেন আপনার যখন গরুর মাংসের তেলটা ভাসবে সে মাংসটা অনায়াসে খেতে খুব মজা হবে। খেয়াল করবেন। এই সহজেই খুব মজাদার আলু দিয়ে গরুর মাংস রান্নাটা রেডি হয়ে গেল। আশা করি আপনার কাছে আমার এই আজকের রান্নাটা ভালো লেগেছে। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। নতুন আরো কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব মাইসেল কুকিং এ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।